আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেডে, আর তার মাঝে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। এরই মাঝে রায়গঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। নাকা চেকিং শুরু হয়েছে রায়গঞ্জে। কাল ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগেই তৎপর পুলিশ। রায়গঞ্জের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। আমরা দেখাচ্ছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, রাজ্যের বিভিন্ন জায়গায় এই নাকা চেকিং চলছে। আর এই মুহূর্তে রায়গঞ্জের দৃশ্য তুলে ধরছি আমরা। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন, শপথ নেবেন। আর এরই মাঝে রায়গঞ্জের চিত্র দেখাচ্ছি, যেখানে নাকা চেকিং, পুলিশের নাকা চেকিং, তৎপর পুলিশ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। কাল ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেখানেই নাকা চেকিং রায়গঞ্জে। আর এ নিয়ে আমরা যুক্ত হব, আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধি অনিমেষ রয়েছে। অনিমেষ, জানতে চাইবে ওই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো নিবেদিতা, রাত পোহালেই কিন্তু সরকার গঠন হবে এবং শপথ নেবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। তার আগে থেকেই কিন্তু রায়গঞ্জের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। তুমি দেখতেই পাচ্ছ রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের কাছে যে রায়গঞ্জ শহরে ঢোকার যে মূল রাস্তা রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রবাহিনী নিয়ে রায়গঞ্জ থানার অফিসার কিন্তু সেখানে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন গাড়ি তারা চেকিং করছেন যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সন্দেহজনক ভাবে কিন্তু তারা গাড়ি দাঁড় করানো হচ্ছে এবং গোটা গাড়ি চেকিং করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি এখনই দাঁড় করানো হলো এবং সেই ছবি তোমাকে দেখাবো যে রায়গঞ্জ থানার পক্ষ থেকে যে কেন্দ্র বাহিনী নিয়ে চেকিং করা হচ্ছে, কারণ যে গাড়িতে কোনো কিছু আছে কিনা, নাশকতা কোনো ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন। তোমাকে দেখাচ্ছি যে গাড়ির ডিগ্গি খোলা হলো, ডিগ্গি খুলে চেকিং করা হচ্ছে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে। কিন্তু সেই ডিগ্গি থেকে শুরু করে গাড়ির চেকিং করে তল্লাশি চালানো হচ্ছে রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এবং পাশাপাশি বলা যেতে পারে যে এই যে রায়গঞ্জে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু শুরু করেছে নাকা চেকিং এবং তল্লাশি। এবং বলা যেতে পারে যে যেহেতু আগামীকাল মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, সেই কারণে রাজ্য জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং ছোট থেকে বাইক থেকে শুরু করে 4 চাকা এবং বড় গাড়ি পর্যন্ত সে উঠে চেকিং করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে যারা বাইক নিয়ে যাচ্ছে বা বিভিন্ন, যদি তাদের সন্দেহভাজন মনে হচ্ছে সেই গাড়িকে আটকানো হচ্ছে, আটকে কিন্তু তারা চেকিং করছে। কারণ রাত পোহালেই মুখ্যমন্ত্রীর শপথ, আর এই শপথকে ঘিরে কিন্তু রাজ্য জুড়ে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। এবং তার নাম এবং গাড়ির নাম্বার প্লেটও কিন্তু দেখা হচ্ছে, একদম খতিয়ে দেখা হচ্ছে তারা কোথায় থেকে এসছে, কোথায় যাচ্ছে, কী কারণে যাচ্ছে, সেরকম কিন্তু তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। কতক্ষণ চলবে এই প্রক্রিয়া? সার্বিকভাবেই তুমি দেখছো, দেখো রায়গঞ্জ শহরে 5টি জায়গায় কিন্তু এই নাকা চেকিং কর্মসূচি চালু করেছে রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে এবং রাত্রি 8টা সাড়ে 8টা পর্যন্ত এই নাকা চেকিং চালাবে বলে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা খবর উঠে আসছে। তবে মূল কারণটা হচ্ছে যেন রাজ্য জুড়ে বা রায়গঞ্জ বিধানসভা বা রায়গঞ্জ এলাকা জুড়ে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে যেন কোনো উত্তপ্ত ঘটনা না ঘটে, সেই দিকে নজর রেখে কিন্তু রায়গঞ্জ থানার পক্ষ থেকে এই নাকা চেকিং বা এই তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জে 5টি এলাকায়, রায়গঞ্জ, শিলিগুড়ি মোড় এলাকা, নেতাজি মোড়, সুভাষগঞ্জ, আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকমই কিন্তু যাদের সন্দেহজনকভাবে মনে হচ্ছে সেসব গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে রায়গঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে। তবে এই যে তল্লাশি চালানো হচ্ছে কারণ একটাই উদ্দেশ্য, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যেটা তারা জানিয়েছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটে আমরা দেখেছি যে ভোট হিংসায় বেশ কিছু জেলায় কিন্তু উত্তপ্ত হয়েছিল এবং সেই কারণেই যেহেতু আগামীকাল মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, তার আগে যেন কোনো রকমভাবে রাজ্যের কোনো প্রান্তে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণটা মাথায় রেখেই কিন্তু পুলিশ প্রশাসন চারিদিকে কিন্তু নজর রাখছে এবং
প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যেমন রাজ্যের পাশাপাশি রায়গঞ্জেও কিন্তু বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এবং কেন্দ্র বাহিনীর থেকে শুরু করে রাজ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। কারণ একটাই কারণ, যেন অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। নিবেদিতা। বেশ, ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। রাজ্যের বিভিন্ন জায়গায় এই নাকা চেকিং প্রক্রিয়া চলছে, আর সেখানে রায়গঞ্জের দৃশ্য আমরা তুলে ধরছিলাম যে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন সরকারের, আর সেখানে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে রাজ্যের একাধিক জায়গায়, সেখান থেকে কিন্তু উঠে আসে এই নাকা চেকিং এর দৃশ্য।